মানুষ তো আসলে সব কিছু জানে না অরিজিনাল সত্য আসলে কি, যেটা হয়েছে টোটালি মনে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে আর কি। এটাও কি সত্য যদি টাকা ছাড়া ইন্টারভিউ দেয় না? রিপন ভাই কিন্তু ভিডিও বানানো আসলে পেশা ছিল না, অ্যাজ এ কাঠমিস্ত্রি থাকতে চাই। কামের উপরে কোনো ওষুধ নাই, কন্টেন্ট বানাইতে হইব এইটা কোনো কথা না। আমরা হচ্ছে কামলা মানুষ, কামলা দেয়া খাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই মুহূর্তে আমি কথা বলবো হচ্ছে সজীব, যিনি কিনা রিপন ভাইয়ের ম্যানেজার হিসেবে পরিচিত। সজীব ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে কোনো রকম। চলছে কোনো রকমে? কেন কোনো রকমে চলছে? আর সার্বিক বিষয় নিয়ে আসলে শুরুতে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। এই যে এত কিছু ঘটে গেল, আপনি তো রিপন মিয়ার ম্যানেজার হিসেবে কাজ করছেন, সেই যাকে আমরা ম্যানেজার হিসেবে শুনছিলাম, আপনি একটু বলেন আপনার বিষয় থেকে জানতে চাই। আমি সবসময় রিপন ভাইয়ের সাথে থাকা সম্ভব হয় না, কারণ আমি রিপন ভাই এবং আরও অনেকেই ম্যানেজ করি। সো এই জন্য আমি ছিলাম ময়মনসিং, রিপন ভাই ছিল এলাকায় বাড়িতে। তারপর হচ্ছে হঠাৎ করে সকালবেলা রিপন ভাই আমার ফোন করে সজাগ করছে যে ভাই অনেক সাংবাদিক আইছে, এইগুলা কইরে গেছে আমার সাথে। তো পরে আমি ভাবলাম যে আসলে একটা সাদা মানুষের সাথে এরকম হইলো, আমি আসলে মানুষকে জানাই জিনিসটা, তারপর স্ট্যাটাস দেওয়া হইলো আর কি। ওই স্ট্যাটাসটা আসলে আপনি দিয়েছেন, ওনার সঙ্গে কথা বলে দিয়েছেন? ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি যেটা বলছে আমি ওইটাই স্ট্যাটাস। আচ্ছা, এখন সেই অনেকেই তো বলছে যে রিপন মিয়ার পেজ থেকে যে স্ট্যাটাসটা গিয়েছে আর কি, বলছে যে হয়তো বা তিনি ফেসে যাচ্ছেন, এটা বুঝতে পেরে আগে থেকে একটা নিজেকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য মানুষের পক্ষ থেকে একটা কি বলে সেটাকে সহানুভূতি নেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাসটা দিয়েছেন। এই বিষয়ে আসলে আপনার কি বক্তব্য? এটা আসলে তো মানুষ তো আসলে সব কিছু জানে না অরিজিনাল সত্য আসলে কি। আপনি তো শুনলেন রিপন ভাই সব কিছু বললো, আন্টিও বললো, রিপন ভাইয়ের ওয়াইফও সব কিছু বললো। তো সব কিছু শোনার পরে তো আমার কাছে মনে হয়েছে না যে আসলে রিপন ভাই কোনো কিছু করছে, যেটা হয়েছে টোটালি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে আর কি। উদ্দেশ্য প্রণোদিত বলতে কি ধরনের উদ্দেশ্য আপনার কাছে কি মনে হয়? আমাকে অনেক সময় অনেক টিভি ইন্টারভিউ, টিভি মিডিয়া এবং অনেকে আমাকে ফোন করছে যে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু রিপন ভাই যেহেতু আমি সবসময় রিপন ভাইয়ের সাথে থাকতে পারি না এবং রিপন ভাই একা একা অনেক কিছু মেনটেন করতে পারে না, আমি রিপন ভাইকে না করছি যে আপনি আসলে কারোর সাথে কথা বললেন না টিভি ইন্টারভিউর সাথে। এখন কখন কী বলে ফেলবেন এটা আসলে পরে এটা আসলে করা যাবে না, এটা অনেকেই নেগেটিভভাবে নেবে। তো সেই জায়গা থেকে রিপন ভাই আমার এই কথাগুলো রাখছে। আর তারপর হচ্ছে ওই টিভি ইন্টারভিউ যারা নিতে হয়েছে অনেকে আমারে অনেকভাবে থ্রেট দিছে যে ইন্টারভিউ কেন দিত না, কি এই করে ফেলবো, এই করে ফেলবো। পরে ওইগুলো আমি জাস্ট সাইড করে রেখে দিছি আর কি। না, অনেকে তো বলছে যে রিপন ভাই টাকা ছাড়া ইন্টারভিউ দেয় না, একটা অভিযোগ দিচ্ছিল এবং বলছে যে এটা যে উনি যেটা বলছিল যে ম্যানেজারের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, তা আসলে কি এটাও কি সত্য যে উনি টাকা ছাড়া ইন্টারভিউ দেয় না? টোটালি মিথ্যা কথা। আপনিও তো আমার ফোন দিয়েছিলেন যে ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি তো আপনাকে কি বলছিলাম? কি বলেছেন আপনি? আমি আপনাকে বলছেন যে আপাতত ভাই আমরা ইন্টারভিউটা আসলে ফেস করতে চাচ্ছি না, মিডিয়াটা ফেস করতে চাচ্ছেন না আপনি। আপনি রিপন ভাইয়ের সঙ্গে ম্যানেজার হিসেবে কতদিন যাবত যুক্ত আছেন এবং কখন কেন কি কারণে আসলে আপনি রিপন ভাইয়ের ম্যানেজার হিসেবে কাজ করছেন বা নিজেকে কাজ করছেন, বা আপনার আসলে পেশাটা কি? আমি অনেকদিন যাবতই অনেককে ম্যানেজ করে আসতেছি। রিপন ভাইকে তো আমি 2021 সাল থেকে 2016 সালে একবার গেছিলাম রিপন ভাইয়ের কাছে, তারপর 2021 সালের লাস্টের দিকে মনে হয় না, তখন আমি আবার গেছি রিপন ভাইয়ের কাছে। তো আমি এর আগে অনেককে ম্যানেজ করছি, অনেককে ম্যানেজ করতেছি। কন্টেন্ট ক্রিয়েটরদের কারা আছে সে তালিকা আমরা নাম অনেকেই আছে, আমি নাম বলতে চাচ্ছি না আর কি। অনেকেই আছে, তাদেরকে আমি ম্যানেজ করতেছি এবং আমি আমার এজেন্সির থ্রুতে আমি কাজ করি। তো এজেন্সির থ্রুতেই তাদেরকে ম্যানেজ করতেছি। ভাবলাম রিপন ভাই আমার এলাকার মানুষ, অনেকে রিপন ভাইকে অনেকে আগে মিস ইউজ করছে অনেকভাবে। আমি ভাবলাম যে রিপন ভাইকে আসলে একটু দেখি আমার দিয়ে কী করা যায়। রিপন ভাইকে ওই আগের থেকে যে ওনার আমি যখন গেছি রিপন ভাই একদিকে কুকুর ঢুকে রিপন ভাই বাড়িতে, আরেকদিকে বের হয়। যেদিন আমি রিপন ভাইয়ের সাথে দেখা করতে গেছি ওই দিন রিপন ভাই চালে ঘর বানাইতেছে। আচ্ছা, তখন ওইখান থেকে নাইমে এসে রিপন ভাই আমার সাথে কথা বলার পরে বললাম যে ভাই চলেন একসাথে কাজ করি। রিপন ভাই বিশ্বাস করছে আমারে, এই রিপন ভাইকে এই পর্যন্ত আমি গাইড করে নিয়ে আসছি। আচ্ছা, একই এলাকা বলতে কি আপনাদের বাড়ি পাশাপাশি নাকি? পাশাপাশি না, রিপন ভাই সদর থানা, আমার থানা হচ্ছে অন্য একটা থানা আর কি। এখন তো অনেক কিছু হয়ে গেল, রিপন মিয়া যেখান থেকে উত্থান হলো, এখন আবার বলতে গেলে যে আসলে অনেকেই এখন রিপন মিয়ার সমালোচনায় মুখর। হ্যাঁ, তো এই মুহূর্তে এসে আমি অবশ্যই রিপন ভাইয়ের থেকে ওই বক্তব্যটা নিব। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতে আসলে রিপন ভাইকে নিয়ে কি করবেন আপনারা? রিপন ভাই কিন্তু ভিডিও বানানো আসলে পেশা ছিল না এবং এখন পর্যন্ত নাই। রিপন ভাই অ্যাজ এ কাঠমিস্ত্রি থাকতে চাই এবং রিপন ভাইয়ের সাথে আমি আস্তে আস্তে ঢাকায় আসতে এবং সবসময় কথা হয় যে ভাই আমার ভিডিও তো আজকে আছে কালকে নাই। যেমন অনেক স্প্যামাররাই থ্রেড দেয়, পেজ গায়েব হয়ে যায় কিছুদিন পরে তো পেজ গায়েব হয়ে গেলে, ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেলে তো তখন তিনি কি করবে? বললেন আমি ভাই আমার যদি সব কোনো কিছু না থাকে আমি তো ভাই কাঠমিস্ত্রি কাজ জানি, কাঠমিস্ত্রি কাজ করে আমি খাইতে পারবো, বউ বাচ্চা আমি ফ্যামিলি চালাই নিতে পারবো।
বুঝছেন। তো এখন যদি মানে সব কিছু শেষ হয়ে যায়, রিপন ভাই যদি ভিডিও না করে, তার উনি কাঠমিস্ত্রি কাজ করে ওনার লাইফ পার করতে পারবে। ঠিক আছে রিপন ভাই, আপনার কাছ থেকে এখন আমরা অনেক কথা বলেছি, শুনেছি, আপনাদের বক্তব্যগুলো শুনেছি। এখন ভবিষ্যৎ নিয়ে আসলে কি পরিকল্পনা আপনার, কি করবেন ভবিষ্যৎ? আমি তো এমনি পেশায় কাঠমিস্ত্রি, আমি কাজ করতেই ভালোবাসি, জীবনে প্রচুর কাজ করতে হইব। কামের উপরে কিন্তু ওষুধ নাই, কামের উপরে কোনো ওষুধ নাই। এই কারণে আমি প্রথমে কাঠমিস্ত্রি কাজ করি। কাঠমিস্ত্রির পাশাপাশি এই যে ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলে একটা না, পরে একটু জিরাইতে হয় না, এই জিরানির ফাঁকে একটা ভিডিও বানাই, হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো। তখন এই হাই ফ্রেন্ড আর হইতো না রে, তখন কামেই থাকবাম, কাজেই থাকবেন আপনি। মানে হচ্ছে আপনি আর কন্টেন্টের দিকে যাচ্ছেন না এমন কিছু বলছেন? কন্টেন্টের দিকে দেখা যাক, এটা মানে এটা আমার পেশা না, মানে কন্টেন্ট করতে হইব এটা আমার পেশা না। আমার মূল পেশা হয়েছে কাঠমিস্ত্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন শেষমেশ যে প্রশ্নটা আমি করব, আমি একদম স্ট্রেটলি বলতে চাই। অনেকেই তো বলেছে যে রিপন মিয়া তার স্ত্রীকে ভাবি ডেকেছে, বা অনেক অভিযোগও এসেছে। কিছু অভিযোগ হয়তো বা সত্য, কিছু অভিযোগ মিথ্যা হতে পারে, বা সব কিছুই মিথ্যা হতে পারে। অনেকেই তো রিপন মিয়াকে পজিটিভলিও দেখেছিল। এখন যদি আপনাকে বলি যে আপনি যারা আপনাকে ভুল বুঝেছে তাদের কাছে কি আপনি একটু, অনেকে আছে না যে ক্ষমা চাওয়া, বা যদি ভুল বুঝে থাকে বা আপনার নিচের থেকে কোনো উপলব্ধি, উপলব্ধি আছে কিনা বলার, আছে কি কিছু? হ্যাঁ আছে, মানুষ মাত্রই তো ভুল করে, আমিও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে আপনার কথা, যে ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, তাই তো? ঠিক আছে রিপন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা অনেক বলেছি, সবার বক্তব্য শুনেছি, ভালো থাকবেন। আর কিছু বলবেন ভক্তদের উদ্দেশ্যে? এটাই, সবাই কাজ করবা, কামের উপরে কোনো ওষুধ নাই। কন্টেন্ট বানাইতে হইব এইটা কোনো কথা না। আমরা হচ্ছে কামলা মানুষ, কামলা দেয়া খাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রিপন মিয়ার সঙ্গে, কথা হচ্ছিল, তার ম্যানেজার সজীবও আমাদের সঙ্গে কথা বলেছিলেন। অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে, আমারও ছিল, সেই প্রশ্নগুলো করেছি, জানি না উত্তর বের করতে পেরেছি কিনা। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।